শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলার পশুর হাটগুলোতে জমে উঠেছে গরু ছাগলের বাজার। বাড়ছে ক্রেতা বিক্রেতাদের ভিড়। রাত বেরোলেই ঈদ, তবে এখনও অনেক জায়গায় দরদাম চলছে পছন্দের পশুর। এদিকে বৃষ্টির জন্য হাটে ক্রেতাদের আনাগোনা কম বলছেন বিক্রেতারা। এবার বেশিরভাগ পশুগুলোকে দেশীয়ভাবে লালন পালন করায় খামারিরা হাঁকাচ্ছেন বাড়তি দাম। অন্যদিকে বাড়তি দাম দেখে ছোট ও মাঝারি আকারের গরুর দিকেই ঝুঁকছেন ক্রেতারা। চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আগামীকাল তো ঈদ, তো শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন? কোরবানির পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি সন্তুষ্ট? যেমনটি জি ফারি, আসলে আপনি যেমনটি বলেছেন, চট্টগ্রামে কিন্তু একেবারেই শেষ মুহূর্তে কোরবানির যেই পশুর হাট সেটি কিন্তু আসলে বেশ জমে উঠেছিল। কিন্তু আজকে কিন্তু আসলে যদি বলে থাকি ক্রেতা নাই বললেই চলে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে বিশেষ করে যারা খামারি রয়েছেন কিংবা যারা দূর দূরান্ত থেকে আসলে গরু নিয়ে এসেছেন, তারা প্রত্যেকেই বললো কিন্তু আসলে সকাল থেকে কিন্তু কোনো ক্রেতা তাদের আসে নাই। গরু কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে, কিন্তু বাজারে কোনো ধরনের ক্রেতা নাই। সকাল থেকেই আমরা দেখেছি আসলে 2-4টি গরু কিন্তু বিক্রি হয়েছে, এখনো পর্যন্ত সেভাবে গরু বিক্রি হয়নি। তবে যেই গরুগুলো আসলে বিক্রি হয়েছে প্রত্যেকটি গরুতে কিন্তু আসলে 50 থেকে 60,000 টাকা লস দিয়ে কিন্তু আসলে গরু বিক্রি করেছে। যারা গরু নিয়ে এসেছেন তাদের কিন্তু একটাই অভিযোগ, সেটি হচ্ছে যে আসলে ইন্ডিয়া থেকে এবং মায়ানমার থেকে প্রচুর পরিমাণে গরু দেশে প্রবেশ করেছে, যার কারণে কিন্তু আসলে যারা এখানে খামারি ছিল তাদের কিন্তু আসলে গরুর দাম একেবারেই পানির দামে হয়ে গেছে বললো আসলে অনেকেই। যারা আজকে গরু নিচ্ছেন তারা প্রত্যেকেই কিন্তু আসলে লাভবান হচ্ছেন, এবং এক একটা গরুর দাম যেখানে 4 লাখ 4.5 লাখ সেই জায়গায় কিন্তু গরু বিক্রি হচ্ছে আজকে 2.5 লাখ টাকা 3 লাখ টাকা, এবং প্রতিটি গরুতেই কিন্তু আসলে দেখা যাচ্ছে 50 থেকে 60,000 টাকা কমে গরু বিক্রি হচ্ছে। চট্টগ্রামে কিন্তু এবছর গরুর কোরবানির চাহিদা ছিল 8,01,076টি। সেই অনুপাতে কিন্তু চট্টগ্রামে আরও বেশি গরু এসেছে, যার কারণে কিন্তু আসলে পর্যাপ্ত গরু থাকার কারণে কিন্তু আসলে ব্যাপারীরা গরু বিক্রি করতে পারেনি, এবং যারা খামারে ছিল সেই গরুগুলো কিন্তু তারা বিক্রি করেছে। তবে একটা অভিযোগ ছিল, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে যদি আসলে দুই দিকে মায়ানমার এবং ভারতের বর্ডার যদি আসলে গরু আসতে না যেত, তাহলে বাংলাদেশে যে খামারিরা ছিল এবং ব্যাপারীরা ছিল তারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে হয়তো গরু বিক্রি করতে পারতো, এবং তারা কিন্তু লাভবান হতো বলে তারা মনে করেন। তবে এই মুহূর্তে কিন্তু আসলে সাইফুল, আপনাকে ধন্যবাদ।